আমি এটুকুই বলবো যে এটাই সবথেকে গুরুত্বপূর্ণ যে জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিল, সেই সিকিউরিটি কাউন্সিলের সভাপতি সহ সদস্যরা তারা বাংলাদেশে এসেছেন, রোহিঙ্গা ক্যাম্প দেখেছেন। এরপর আমার সঙ্গে তাদের বৈঠক হয়েছে। আমরা জানি যে ওই দিন রাত্রেবেলা আমরা কত 1টার পরে প্লেন ল্যান্ড করলো 1:30টায়, ঘরে ফিরতে ফিরতে 3টা, 9:30টার সময় তাদের সঙ্গে প্রোগ্রাম। আমি কিন্তু সেই প্রোগ্রামটাও করলাম এই জন্য যেটাকে আমরা গুরুত্ব দিয়েছি যে সিকিউরিটি কাউন্সিল বাংলাদেশে এসেছে, তাদের কথাও জানতে চাই। তাদের মনোভাব অত্যন্ত ইতিবাচক। তারাও চান যে মিয়ানমার থেকে যে 11 লক্ষের মতো মানুষ বাংলাদেশে এসেছে তারা তাদের নিজের দেশে ফিরে যাক এবং সেখানে তারা যেন ভালোভাবে তাদের অধিকার নিয়ে বসবাস করতে পারে। এ ব্যাপারে তারা যথেষ্ট আন্তরিক এবং তারা সেটা চান এবং সেই জন্য তারা আমাদের সঙ্গে কথা বলার পর মিয়ানমারে গেছেন। এবং আমাদের সবচেয়ে বড় কথা যে বাংলাদেশ যে আমরা 16 কোটি মানুষের দেশ এবং ছোট্ট একটা ভূখণ্ড, তারপরে এতগুলি মানুষকে আমরা যে আশ্রয় দিয়েছি, তাদের জন্য খাদ্যের ব্যবস্থা থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থা করেছি, এটা তারা ভূয়সী প্রশংসা করেছেন। কারণ এত অল্প সময়ে এত লোকের ব্যবস্থা পৃথিবীর বহু দেশই পারে না, কিন্তু বাংলাদেশ তা পেরেছে, আমরা পেরেছি। কাজে সেই ক্ষেত্রে তারা যথেষ্ট বাংলাদেশকে সমর্থন দিয়েছে এবং সাধুবাদ জানিয়েছে। সেই সঙ্গে সঙ্গে তারা মিয়ানমারের উপরও এই চাপ প্রয়োগ করবে যে তারা যেন অচিরেই এদেরকে তাদের দেশে ফিরিয়ে নিয়ে যায়। আমাদের যেহেতু সামনে বর্ষাকাল, আমাদের দেশে তো বন্যা এবং ঝড় বৃষ্টি এখন যে কালবৈশাখী হচ্ছে, কিন্তু এই যে মানুষগুলি বসবাস করছে একটা ক্যাম্পে, এটা অত্যন্ত কষ্টকর। কাজে তাদের নিরাপত্তা, তারা যাতে, আর আমাদের প্রায় তো ল্যান্ডস্লাইড হয়, এটা ওটা সমস্যা। আমাদের মাটি হচ্ছে একেবারে নরম মাটি। তো সেই ক্ষেত্রে আমরা তাদের জন্য, আপনারা জানেন যে ভাষাঞ্চলে আমরা তার জন্য বসতি ব্যবস্থা করছে। আমরা আশা করি আগামী বর্ষা মৌসুমের আগে আমরা অন্তত পাহাড়ে ওই সমস্ত এলাকায়, ঝুঁকিপূর্ণ এলাকায় যারা বাস করে তাদেরকে আমরা সেখানে নিয়ে যেতে পারবো।